বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটের মধ্যে জাস্ট একবার ব্যবহার করে নিজেদের স্কিনে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। তোমাদের স্কিন যদি খুব রুখো সুখো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, ডাল হয়ে গেছে, কিংবা ধরো স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, তাহলে কিন্তু আজকের রেমেডিটা তোমাদের জন্য। আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যাঙ্কে দূর করে ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমরা কি ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। দেখবে শীতকালে এলে না আমাদের স্কিন যেমন রুক্ষ সুক্ষ, ডাল, ড্রাই, ড্যামেজ হয়ে যায়, স্কিন কেমন ফেটে যায়, হাত পা রুক্ষ সুক্ষ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো না যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট তো করবেই, তার পাশাপাশি তোমাদের স্কিনের যে টান টানে ভাব, রুক্ষ সুক্ষ ভাব না, সেটাকেও দূর করে স্কিনকে একদম সফট, স্মুথ, গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে আজকের এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো, যেটা তোমাদের স্কিনের রুক্ষ সুক্ষ ভাবকে দূর করবে, স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব বা ট্যান থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে, দাগ ছোপকে হালকা করবে আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে, তাও খুব কম খরচে বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটা। ভ্যাসলিন কি করে, আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে। হাত পা যদি রুক্ষ সুক্ষ হয়ে যায়, ফেটে যায়, কিংবা ধরো গোড়ালি ফেটে হয়ে গেছে, সেই ধরনের ফাটাকে কিন্তু হিল করতে, রিপেয়ার করতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ বানায়। শীতকালে দেখবে হাত পা রুক্ষ সুক্ষ খসখসে হয়ে যায়, লাইন্স পড়ে যায়, কিংবা অনেকের দেখবে হাতে রিঙ্কলস চলে আসছে। তো সেই ধরনের রুক্ষ সুক্ষ ভাবকে কিন্তু দূর করে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করতে সাহায্য করে কিন্তু ভ্যাসলিন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোট চামচের প্রায় 1 চামচ পরিমাণ ভ্যাসলিন। তারপর আমি এখানে অ্যাড করেছি সম পরিমাণ নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারেরও কাজ করে। তার পাশাপাশি আমাদের স্কিনের এজিং সাইনটাকে দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কলসকে কম করে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসছে, স্কিনটা কুচকে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, তো সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু কোকোনাট অয়েল দূর করতে সাহায্য করে। তো এবার দেখো, ভ্যাসলিন আর কোকোনাট অয়েলকে না খুব ভালো করে মিক্স করে নিলাম। এর জন্য কোনো ডাবল বয়লার প্রসেসের দরকার নেই, কিছু প্রয়োজন নেই। ভ্যাসলিনের মধ্যে জাস্ট কোকোনাট অয়েল মিক্স করে এরকমভাবে মিক্স করতে থাকবে, দেখবে খুব ইজিলি দুটো একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে আর এই ধরনের একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে। চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। এবার দেখো, এটা দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেবে। আমরা যখন পার্লারে গিয়ে ফেশিয়াল করি, দেখবে আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় যাতে আমাদের স্কিনটা না গ্লো করে। মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় আর স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। আর কোকোনাট অয়েল ভ্যাসলিন দিয়ে এইভাবে যদি তোমরা স্কিনে মাসাজ করো না, এটা তোমাদের রুক্ষ সূক্ষ্ম, ডাল, ড্রাই স্কিনকে কিন্তু সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসছে, কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, একদম ডাল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করবে। আর মাসাজ দিলে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে খুব ভালো গ্লো আসে। আর চোখের আশেপাশেও কিন্তু হালকা হাতে মাসাজ করবে। এটা কিন্তু তোমাদের চোখের তলে যে ড্রাইনেস চলে আসে, যে ডার্ক সার্কেল চলে আসে, কিংবা ধরো যদি রিঙ্কলস চলে আসে না, সেই ধরনের প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। হালকা হাতে খুব ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে। আর আজকে আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এটা কিন্তু তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে করতে পারো। স্পেশালি এই শীতকালে যদি বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে রেমেডিটা ট্রাই করো না, স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। অথবা নিজেরা উইকলি স্কিন কেয়ার রুটিনেও কিন্তু সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো, স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে। দেখো, স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেওয়ার পরে আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে এটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা তো এতে কি হবে, তোমাদের এক্সেসিভ যে অয়েলটা আছে না, সেটা রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু পোরসও ডিপলি ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো চলে আসবে। এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্ক। এর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। মার্কেটে কিন্তু 10 টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলি পাউচও আসে, চাইলে সেখান থেকেও নিতে পারো। ফেয়ার অ্যান্ড লাভলি ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করে। এর মধ্যে না ব্লিচিং প্রপার্টিস থাকে,
যার ফলে স্কিনের থেকে দাগ ছোপ দূর হয় আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ পরিমাণ চিনি। এবার দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে না গ্লোয়িং করতে সাহায্য করে, আর চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে, যার ফলে এটা আমাদের স্কিনে থেকে না ডেড স্কিন সেলের লেয়ার, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এই ধরনের জিনিসগুলোকে না রিমুভ করতে সাহায্য করে। তো দেখো চিনিটা আমি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের সঙ্গে না খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি কয়েক ফোঁটা লেবু রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের সঙ্গে যখন লেবু মেশাবে না, দেখবো এরকম ছানা কাটা মতো হয়ে যাবে, এটা ফেটে যাবে। ঘাবড়াবার কোনো কারণ নেই, এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, তার জন্যই এরকম হয়। যেরকম ধরো দুধের মধ্যে আমরা লেবুর রস দিলে সেটা ছানা কেটে যায় না, ঠিক সেরকমই। খুব ভালো করে মিক্স করবে, তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এই দুটো জিনিসকে তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা চাইলে ডভ, প্যান্টিন, অন্য কোনো মাইল্ড শ্যাম্পু বা বেবি শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো, অথবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও কিন্তু এখানে অ্যাড করতে পারো। শ্যাম্পু এখানে অ্যাড করছি আমি ক্লিনিং পারপাসের জন্য, স্কিনকে পরিষ্কার করার জন্য। যখন আমরা এটা আমাদের চুলে অ্যাপ্লাই করি না, আমাদের স্ক্যাল্পে যায়, আমাদের কিন্তু তখন বডিতেও আসে। তো শ্যাম্পুটা কিন্তু হার্মফুল নয়, তবে কম পরিমাণে এটাকে ব্যবহার করবে। দেখো খুব ভালো করে এবার এটাকে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। মার্কেটে গেলে যেরকম ডিট্যান পাওয়া যায় না, ঠিক সেরকমই ডিট্যান কিন্তু খুব অল্প খরচে তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম, তারপর এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে ব্যবহার করছি। আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত, পা, গলা, ঘাড়, খুনি, আন্ডারআর্মে পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায়, একটা কালো স্পট পড়ে যায়, সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আর এটা কিন্তু এভরিডে ইউজ করবে না, সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো। পুরো সপ্তাহের যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব বা ট্যান আছে না, সেটাকে রিমুভ করে দেবে। অথবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেশিয়াল করার টাইম নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই, তখনও কিন্তু এই ডিআইওয়াই ডিট্যান ফেস মাস্কটা তোমরা ইউজ করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে, আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেশিয়াল লাইক গ্লো। তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। হাত পায়ে যদি এটা ব্যবহার করো তো মোটামুটি 10 থেকে 15 মিনিট স্কিনে রাখবে, আর ফেসে অ্যাপ্লাই করলে 5 থেকে 7 মিনিট এটা কিন্তু স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিট পরে দেখবে এইরকম সেমি ড্রাই হয়ে যাবে, তখন হালকা হাতে না স্কিনে এইভাবে একটু স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে পুরনো জমে থেকে ময়লা, ডেড স্কিন লেয়ারটা আছে না, সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে, পোর্সটা ডিপলি ক্লিন হবে। তোমাদের যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড বা চিন এরিয়া যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে, সেখানেও হালকা হাতে এইভাবে একটু স্ক্রাব করবে, তাহলে কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেডসটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। পোর্সকে ডিপলি ক্লিন করবে, ট্যানকে রিমুভ করতে কিন্তু সাহায্য করবে। বেশিক্ষণ না, জাস্ট হালকা হাতে 2 মিনিটের মতো এইভাবে স্ক্রাব করবে, তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে না মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। ফেসটাকে ভালো করে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। আর এটা কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। যেহেতু আমরা আগে ভ্যাসলিন অ্যান্ড কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করেছিলাম না, তার জন্য কিন্তু স্কিনের মধ্যে এত ভালো একটা গ্লো আসে। তো দেখো মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। আর যেহেতু এখন উইন্টার সিজন চলছে না, অনেকেই বলো যে দিদি ফেশিয়াল করলে উইন্টারে ঠান্ডা লেগে যায়, তো তাদের আমি বলবো জাস্ট উষ্ণ গরম জলে লেকুম ওয়াটারে ফেশিয়াল করো, দেখবে ঠান্ডা লাগবে না। এরপরে জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করে দেবে, স্কিনের থেকে জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে কিন্তু রিমুভ করে দেবে। এইবার আমি অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার, ডিআইওয়াই ময়শ্চারাইজার, যেটা আমি ঘরে বানিয়েছি। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছো। আর আমি এটাকে তৈরি করে রেখে দিয়েছি, এভরিডে ইউজ করি, বাইরেই রেখে দিই। এখন যেহেতু শীতকাল চলছে না, তাই ফ্রিজে রাখারও দরকার নেই। এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল, আমি প্যাথনজেলির অ্যালোভেরা জেল ইউজ করেছি, এর জন্য একটু হালকা গ্রিনিশ টাইপের এর রঙটা এসছে। তোমরা যে অ্যালোভেরা জেল স্যুট করে সেটা ইউজ করতে পারো। তারপরে এর মধ্যে দিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, আর এর মধ্যে আমি দিয়েছি গ্লিসারিন অ্যান্ড
আলমন্ড অয়েল। ব্যাস খুব ভালো করে মিক্স করে এই কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এভরি ডে না রাত্রিবেলা আমি এটাকে ইউজ করি। ফেসে অ্যাপ্লাই করতে পারো, হাতে পায়ে, তোমাদের যেখানে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, রুখো শুকো হয়ে যাচ্ছে না, সেখানে কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো। আর এইরকম না একটা কন্টেনারে ভরি তৈরি করে রেখে দেবে, বারবার বানানোর ঝঞ্ঝাট নেই। আমি মোটামুটি এটা 15 দিন পর্যন্ত বাইরে রেখে দিয়েছি। শীতকালে না সারা মাসই তুমি এটা প্রায় বাইরে রেখে দিতে পারো, মোটেও খারাপ হবে না। গরমকালে যদি এই ক্রিমটা তৈরি করো তাহলে ফ্রিজে রেখে দেবে, তাহলে খারাপ হবে না। দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। যেভাবে নাইট ক্রিম অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে হালকা হাতে একটু মাসাজ দিয়ে রেখে দাও না, দ্যাটস ইট, সেরকমই রাখবে। আর ফেসের পাশাপাশি এটা হাত আর বডিতেও কিন্তু ইউজ করতে পারো। এটা পুরো রাত্রি ধরে তোমাদের স্কিনটাকে রিপেয়ার করবে, স্কিনটাকে সফট স্মুথ করতে সাহায্য করবে। ভিটামিন ই আছে যেটা দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। গ্লিসারিন আছে যেটা তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে, ময়শ্চারাইজ করবে ডিপলি, আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটা গ্লো নিয়ে আসবে। তো ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।